নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে জানাবো আপনাদের যে বাস্তু অর্থাৎ যে বাড়িতে আপনারা বসবাস করছেন সেই বাড়ির মেইন যে 5টি জোন সেগুলি কি কি? ওয়াটার জোন, এয়ার জোন, ফায়ার জোন, আর্থ জোন এবং স্পেস জোন। এই 5টি জোনের মধ্যেই লুকিয়ে রয়েছে 16 রকম অ্যাট্রিবিউট। কারণ মডার্ন বাস্তু অনুযায়ী আপনি আপনার বাস্তুকে যদি বিচার করতে চান, আপনাকে প্রথমে 16টি ভাগে ভাগ করতে হবে। প্রাচীনকালে 4টি জোন ধরে বিচার করা হতো, তবে বাস্তুর বর্তমান যে প্যাটার্ন সেক্ষেত্রে কিন্তু 16টি জোনে যদি আপনি ভাগ না করেন সেক্ষেত্রে বাস্তুর কোনো পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না। অনেকে প্রশ্ন করেন যে আমি বাস্তুতে বাস্তুযন্ত্র ব্যবহার করছি কিংবা কোনো রেমেডি ব্যবহার করছি, তাতে কোনো ফল আমার প্রাপ্তি হচ্ছে না। এখানে আপনাদেরকে বলি, আপনার বাস্তুতে কোথায় কি সমস্যা আছে সেটা বিচার না করে যদি আপনি রেমেডি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত ফল প্রাপ্তি হতে পারে। আপনার কি রোগ হয়েছে সেটাই আপনি জানেন না, আপনি ওষুধ খেতে শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আরো বাড়তে পারে অথবা কোনো রেজাল্টই আপনাদের প্রাপ্তি না হতে পারে। সেক্ষেত্রে আপনি হয় ভিডিও দেখে বিষয়টা ভালো করে বুঝে তারপরে নিজের বাস্তুকে নিজেই ঠিক করুন, না হলে কোনো বাস্তু কনসালটেন্টকে দিয়ে আপনি আপনার বাস্তুকে সঠিকভাবে বিচার করিয়ে নিয়ে তবেই রেমেডি ব্যবহার করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। তো আজ যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ওয়াটার জোন, অর্থাৎ আপনার যে বাড়ি, আপনি যদি আপনার বাড়ির সম্পূর্ণ মিডল পয়েন্টে দাঁড়িয়ে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট থেকে শুরু করে নর্থ ইস্ট এই পর্যন্ত হচ্ছে ওয়াটার জোন। এই ওয়াটার জোন যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন করতে হতে পারে, ওয়াটার জোনকে আমরা কিভাবে সঠিক রাখবো, একই সাথে কোন জোন ওয়াটার জোনের সাথে অ্যান্টি সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, ওয়াটার জোন যেখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট, অর্থাৎ উত্তর পশ্চিম থেকে আমাদের ওয়াটার জোন শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখুন, আপনার বাড়ির উত্তর পশ্চিম দিক যদি ডিসব্যালেন্স হয়ে যায়, উত্তর পশ্চিম দিকে যদি কোনো অ্যান্টি এলিমেন্ট চলে আসে, সেগুলি কি কি? ধরুন লাল কালার, ভারী কোনো দ্রব্য অথবা হলুদ কালার, অথবা এই দিকে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, কিচেন চলে আসে, সেক্ষেত্রে কি কি প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে? প্রথমত, সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে যে কোনো দিক থেকে অ্যাট্রাকশন কমে যাবে। সেই পরিবারের মানুষদের ধর্মকর্মের প্রতি হোক কিংবা ভগবানের প্রতি হোক আকর্ষণের জায়গাটা মোটেও থাকবে না, অর্থাৎ স্পিরিচুয়ালিটির জায়গাটা তাদের একেবারেই শেষ হয়ে যাবে। একই সাথে সব থেকে ভয়ঙ্কর যে বিষয় সেটি হচ্ছে সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে সেক্স অ্যাক্টিভিটি কমে যেতে পারে, অ্যাট্রাকশন কমে যেতে পারে, বেড প্লেজারের জায়গাটা কোনোভাবেই ভালো থাকবে না আপনার বাড়ির যদি উত্তর পশ্চিম দিক কোনোভাবে ডিসব্যালেন্স থাকে। তো আপনি যেখানে বসবাস করছেন সেই জায়গাটার উত্তর পশ্চিম দিক যদি ডিসব্যালেন্স থাকে সেক্ষেত্রে অ্যাট্রাকশন, ইন্টিমেসি, স্পিরিচুয়ালিটি এবং সেই পরিবারের মানুষদের অ্যাট্রাকশনের জায়গাটা ধীরে ধীরে কমে যায়, সেই পরিবারের মানুষদের চার্ম কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এবার আসছে উত্তর পশ্চিম দিকের পরে উত্তর দিক। দেখুন, উত্তর দিক এমন একটি দিক, এটি হচ্ছে কুবেরের দিক। তো উত্তর দিক যদি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায়, উত্তর দিকে যদি হলুদ কালার, লাল কালার, ভারী কোনো দ্রব্য চলে আসে, ফায়ার কোনো এলিমেন্ট চলে আসে, অথবা যদি প্রপার উত্তর দিকে টয়লেট চলে আসে, কিচেন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে গ্রোথের জায়গাটা নষ্ট হয়ে যাবে, ইনকামের জায়গাটা একেবারেই শেষ হয়ে যাবে। নতুন সুযোগ সুবিধা হয় আসবে না, না হয় সেই সুযোগ সুবিধা আসলেও কিন্তু দাঁড়াবে না। তো উত্তর দিককে আমাদের সঠিক রাখতেই হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর যে দিকগুলি বললাম এই দিকগুলি মাথায় রাখতে হবে, কোনোভাবে এই সমস্ত দিক যেন উত্তর দিকে না চলে আসে। আর একটা কথা, একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই উত্তর দিক সম্বন্ধে। দেখুন, উত্তর দিক হচ্ছে কুবেরের দিক, অন্ধকার জগতের দেবতা, আমাদের ধন সম্পদের কারক। তো উত্তর দিকে কখনো প্রদীপ অথবা ধূপকাঠি আপনি কখনোই জ্বালাবেন না। উত্তর দিকে আপনি কুবের দেবতাকে আরাধনা করতে পারেন। উত্তর দিকের পরে আসছে আমাদের উত্তর পূর্ব দিক আমাদের স্বাস্থ্যের দিক। উত্তর পূর্ব দিকেও যদি লাল রং চলে আসে, হলুদ রং চলে আসে, ভারী কোনো দ্রব্য চলে আসে, ফায়ার কোনো এলিমেন্ট চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রবলেম চলে আসে। কোন দিক থেকে? স্বাস্থ্যের দিক থেকে।
সেই পরিবারের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম অবশ্যই থাকবে। সেই পরিবারের মানুষদের ইমিউনিটি পাওয়ার কিন্তু অবশ্যই কম থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম হলে রিকভারি খুব সহজে হতে চাইবে না। ডাক্তারের পেছনে জলের মতো টাকা খরচ হয়ে যাবে। এমনকি হিলিং পাওয়ারও কিন্তু সেই পরিবারের মানুষদের মধ্যে অত্যাধিক পরিমাণে কম থাকবে। তো আপনার বাড়ির উত্তর পূর্ব দিককেও ব্যালেন্স করে রাখতে হবে। অ্যান্টি এলিমেন্ট, অ্যান্টি কালার যেন কখনোই না চলে আসে। না হলে কিন্তু সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে তো সমস্যা থাকবেই, একই সাথে উদ্যমের জায়গাটাও কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে। সেই পরিবারের মানুষদের মধ্যে উদ্যমের জায়গাটা আপনি লক্ষ্য করতে পারবেন না। উত্তর পূর্ব দিকের পরে আসছে উত্তর পূর্ব দিক, অতি গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ বাস্তুপুরুষের মাথা থাকে কিন্তু উত্তর পূর্ব দিকে। তো উত্তর পূর্ব দিক ঠাকুর রাখার জন্য একদম আদর্শ জায়গা। তো ঠাকুর ঘর যদি আপনি করতে চান উত্তর পূর্ব দিকে আপনি অবশ্যই করতে পারেন। উত্তর পূর্ব দিক আমাদের মনের সাথে সম্পর্কিত। উত্তর পূর্ব দিকে যদি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে যায়, কোনো অ্যান্টি এলিমেন্ট চলে আসে, অ্যান্টি কালার চলে আসে, লাল রং চলে আসে, হলুদ রং চলে আসে, রান্নাঘর অথবা টয়লেট যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু উত্তর পূর্ব দিক একেবারেই ডিসব্যালেন্স হয়ে যায়। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, উত্তর পূর্ব দিকে যদি কোনোভাবে টয়লেট কিংবা কিচেন চলে আসে, সেটাকে সরানো ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো উপায় নেই। কারণ উত্তর পূর্ব দিকে যদি টয়লেট কিংবা কিচেন চলে আসে, কোনো রেমেডি ব্যবহার করে কিন্তু সেটাকে ঠিক করা যায় না। কারণ বাস্তুপুরুষের মাথাটাই যদি না থাকে, মাথার জায়গাতে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই বাস্তু কখনো সঠিক হতে পারে না। তো উত্তর পূর্ব দিককে সবসময় আপনাকে ব্যালেন্স করে রাখতে হবে, না হলে মানসিক দিক থেকে কিন্তু প্রবলেম সেই পরিবারে অবশ্যই থাকবে। আরেকটা কথা, উত্তর পূর্ব দিকে যদি কোনোভাবে কিচেন কিংবা টয়লেট চলে আসে, সেই পরিবারে অর্থাৎ সেই বাড়িতে বসবাসকারী মানুষদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অংশেই বৃদ্ধি পায়। তাদের জন্মছকে যদি ক্যান্সারের কোনো যোগ নাও থাকে, সেক্ষেত্রে উত্তর পূর্ব দিকে যদি কিচেন কিংবা টয়লেট চলে আসে, ক্যান্সার কিন্তু হতে পারে, আর সেটা আসবে তার বাস্তু সংক্রান্ত দিক থেকে। একই সাথে সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যেতে পারে। তো আপনার বাড়ির উত্তর পূর্ব দিককে আপনি ব্যালেন্স রাখুন, নিজে দেখুন যে আপনার উত্তর পূর্ব দিকে কি কি সমস্যা রয়েছে। উত্তর পূর্ব দিকে কোনো অ্যান্টি এলিমেন্ট তো চলে আসেনি, কোনো নেগেটিভ বিষয় তো উত্তর পূর্ব দিকে নেই, আপনি কিছু আবর্জনা তো উত্তর পূর্ব দিকে জড়ো করে রাখেননি, সেটাকে অবশ্যই দেখুন। আর আপনার মাইন্ড, ভিশন, ক্লারিটি, মেন্টাল স্টেবিলিটি, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট পান। স্বাস্থ্যের দিক থেকেও আপনি সাপোর্ট পেয়ে যান উত্তর পূর্ব দিক যদি আপনার পজিটিভ থাকে। উত্তর পূর্ব দিকে যদি শোবার ঘর থাকে, সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা যায়। কোন কোন দিক থেকে দেখুন, উত্তর পূর্ব এমন একটি দিক যার মধ্যে ওয়াটার জোনও রয়েছে আর এয়ার জোনও রয়েছে। তো জলবায়ু সংক্রান্ত সমস্যা যেমন শেলেসা, ঠান্ডা লাগা অথবা এই সংক্রান্ত প্রবলেমগুলো আপনাদের দেখা দিতে পারে। তো এখানে যদি কোনো গেস্ট হাউস আপনি তৈরি করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে স্থায়ীভাবে যদি কোনো শোবার ঘর এই জোনটার মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। এখানে আর একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের বাড়ির প্রপার উত্তর দিকে যদি কিচেন চলে আসে, উত্তর দিক অর্থাৎ ওয়াটার জোন, কিচেন অর্থাৎ ফায়ার এলিমেন্ট। তো ওয়াটার জোনের মধ্যে যদি ফায়ার এলিমেন্ট চলে আসে অর্থাৎ কিচেন চলে আসে, সেক্ষেত্রে আপনাদের হাতে সুযোগ আসলেও সেই সুযোগ কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না, অথবা সেই সুযোগ খুব বেশি দিন স্থায়ী হবে না। অন্যদিকে যদি আপনাদের ওয়াটার জোন অর্থাৎ প্রপার উত্তর দিকে যদি টয়লেট চলে আসে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সুযোগ সুবিধায় আসবে না। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এমনটা আপনি ফিল করতে পারবেন, যাদের প্রপার উত্তর দিকে টয়লেট রয়েছে, তাদের জীবনে সুযোগ সুবিধা আসে না। কোনোভাবে তারা দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধার অপেক্ষা করলেও কোনোভাবেই সুযোগ আসে না, অর্থাৎ নতুন কোনো অপরচুনিটি তাদের জীবনে আসে না। আপনি দেখুন, যদি এমনটা আপনি ফেস করে থাকেন, আপনার বাড়ির উত্তর দিকে টয়লেট আছে কিনা, কিংবা আপনার বাড়ির উত্তর দিকে কোনো অ্যান্টি এলিমেন্ট আছে কিনা। তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।